দিনহাটায় 16 বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, আদালতের নির্দেশে জেল ও পুলিশি হেফাজত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 16 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। সোমবার গভীর রাতে দিনহাটা ফলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ তাদের দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিল 6 জন পুরুষ, 4 জন মহিলা ও 6 জন শিশু। পুলিশ সূত্রে খবর, এরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি অবৈধ অভিবাসী বিরুদ্ধে কেন্দ্রীয় অভিযানের কারণে তারা সেসব এলাকা ছেড়ে পালিয়ে আসে। প্রথমে নিউ কোচবিহার স্টেশন, পরে নয়ারহাটে ফলিমারি স্টেশনে পৌঁছায় তারা। সেখানে স্থানীয়রা তাদের দেখে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক 14 জনের 14 দিনের জেল হেফাজত এবং 2 জনের 6 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল দিনহাটা থানার পুলিশ একটি খবর পায় যে ফলিমারি স্টেশনে 16 জন বাংলাদেশি এসছে এবং তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীতে তারা সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করার পরে তারা জানতে পারে যে এরা 5-6 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে দিল্লির নয়ডাতে তারা ছিল, কাজ করত এবং যেহেতু ওখানে অভিযান চালু হয়েছে তাই তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই রাস্তা অবলম্বন করে যাচ্ছিল। তখন পুলিশ তাদের অ্যারেস্ট করে 10 জনকে, তার মধ্যে 10 জন হলো বড় মানে পুরুষ মহিলা এবং 6 জন হলো বাচ্চা, কোলের বাচ্চা আছে। এই টোটাল 16 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, করে আজকে মাননীয় আদালতে প্রেরণ করে। মাননীয় আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং তাদের মধ্যে 2 জনের রিমান্ড চেয়েছিল পুলিশ এবং তাদের 6 দিনের রিমান্ড পুলিশ অ্যালাউ করে। নিহার রঞ্জন গুপ্তা, সরকারি আইনজীবী, দিনহাটা কোর্ট।